বর্তমানে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে নিম্নচাপ। ওদিকে বঙ্গোপসাগরে ফুসছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে দুই বাংলার একাধিক জেলা। আগেই আবহাওয়া দপ্তর থেকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আর সেই মতোই আজ সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতির অনেকটাই বদল ঘটেছে। একাধিক জায়গায় আংশিক মেঘলা আকাশও দেখা যাচ্ছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টি এবং আংশিক মেঘলা আকাশের পরিমাণ আরও বাড়তে চলেছে। আজ সন্ধ্যার দিকে আরও বাড়বে এই বৃষ্টির পরিমাণ। আজ দিনের বাকি সময়ের জন্য বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, দুই বর্ধমান, মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টিপাত জারি থাকবে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে এদিন সমুদ্র উত্তাল হওয়ার কারণে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে এবং গতকাল থেকে আজ পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আমরা বর্তমানে মেঘলা আবহাওয়া দেখতে পাচ্ছি, আর সাথে এই পশ্চিমবঙ্গের ওপরেও মেঘলা আকাশ রয়েছে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের একাধিক জায়গাতেও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আজ দিনের পরবর্তী সময়েও কিন্তু এমনই আবহাওয়া বজায় থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে। এর পরবর্তীতে আগামীকালও কিন্তু সেই প্রায় একই পরিস্থিতি দেখছি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু মেঘের ঘনঘটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে। মোটামুটি আগামী সপ্তাহের শুরু পর্যন্ত আমরা এমনই পরিস্থিতি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বুধবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, কিন্তু তার আগে পর্যন্ত এমনই মেঘলা আবহাওয়া থাকবে দুই বাংলাতেই। আমরা যদি বিস্তারিতভাবে কথা বলি তো সেক্ষেত্রে বলা যায় যে আজ এই যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 99% মেঘে ঢাকা থাকবে। অন্যদিকে এই যে ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি 93% আজ মেঘে ঢাকা থাকবে। খুলনা, বরিশাল এইসব জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 96% মেঘে ঢাকা থাকবে আকাশ। পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানেও কিছুটা কিন্তু মেঘের ঘনঘটা থাকবে। এবারে গ্যাংটক, আলিপুরদুয়ার এদিকেও মেঘের ঘনঘটা থাকবে। তবে দক্ষিণবঙ্গের এই কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, খড়গপুর এইসব দিকের তুলনায় এদিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। আর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, কালাই এদিকটাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে এই যে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, তারপর চিটাগং, মহেশখালী এসব দিকে কিন্তু গভীর মেঘ থাকবে। এরপর আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই প্রায় একই পরিস্থিতি। আংশিক মেঘলা আকাশ যা দেখা যাচ্ছিল, আগামীকাল কিন্তু এই মেঘের পরিমাণ আরও বাড়তে পারে। কলকাতায় যেমন 97% মেঘে ঢাকা থাকবে, আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রায় একই পরিস্থিতি। সমগ্র দক্ষিণবঙ্গের ওপরেই 80% ওপরে মেঘে ঢাকা থাকবে। এই যে মালদায় আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও আগামীকাল কিন্তু সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। আর উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও সেই প্রায় একই পরিস্থিতি। সমগ্র বাংলাদেশেও আগামীকাল কিন্তু এই মেঘের ঘনঘটা আরও অনেকটাই বাড়তে চলেছে। কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, তারপর কালাপাড়া এই সর্বত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 90% ওপরে মেঘে ঢাকা থাকবে। কোথাও 99, কোথাও 98, কোথাও 94% মেঘে ঢাকা থাকবে বাংলাদেশের এইসব এরিয়াগুলি। এ বাদে চিটাগং, মহেশখালী এখানেও কিন্তু 99% করে মেঘে ঢাকা থাকবে আগামীকাল। তারপর সপ্তাহের শুরুতেও কিন্তু এই মেঘের ঘনঘটা থাকবে। আগামী মোটামুটি মঙ্গলবার, বুধবার পর্যন্ত আমরা এই মেঘের কিছুটা দাপট দেখতে পাচ্ছি। বুধবার সকালের পর থেকে সামান্য কিছুটা উন্নতি দেখা যেতে পারে এই দুই বাংলার আবহাওয়ার। তবে পরবর্তীতে কিন্তু আবারও সেই দুর্যোগপূর্ণ কিছুটা আবহাওয়া ফিরবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। এরপর আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করব।
আজ দুপুরে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খড়গপুর, মেহেরপুর, বাংলাদেশে রাজশাহী এইসব দিকটায়। খুলনা, সাতক্ষীরা এদিকেও বৃষ্টি চলবে, বরিশালে বৃষ্টি চলবে, ঢাকা, কুমিল্লায় বৃষ্টি চলবে। তবে আজ দুপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে এই দক্ষিণ 24 পরগনা এবং হলদিয়া, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট এদিকটায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি চলবে। এরপর এই হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, বনগাঁ এদিকটাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কেশবপুর, তারপর যশোর এদিকটাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এবাদে খড়গপুর এবং তার পার্শ্ববর্তী কয়েকটা এরিয়াতে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুরের দিকে। আর বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টি চলবে, তবে একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কোথাও কিন্তু থাকছে না। উত্তরবঙ্গের মালদায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টি চলতে পারে। এবাদে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এইসব দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বাংলাদেশের বগুড়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ এদিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অন্যদিকে আমরা যদি সিলেটের কথা বলি, তো সিলেটে কিন্তু আজ দুপুরের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আর বৃষ্টি হলেও একেবারেই সামান্য বৃষ্টি হতে পারে, এই যে 0.1 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রতি ঘন্টায়। এবাদে কিন্তু ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কালাপাড়া সর্বত্রই কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন খুলনায় প্রতি ঘন্টায় 5.2 সেন্টিমিটার করে বৃষ্টিপাত হতে পারে। তারপর ঢাকা, এখানে 2.5 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। চিটাগং, মহেশখালীতে সামান্য বৃষ্টিপাত চলতে পারে। এরপর আজ সন্ধ্যার দিকে সারা বাংলাদেশ এবং সমগ্র পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তারপর আজ রাতের দিকেও এই বৃষ্টি কিন্তু কিছুটা হলেও জারি থাকবে দুই বাংলাতেই। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে এই দুই বাংলার সুন্দরবন এলাকা এবং খুলনা, তারপর যশোর এবং কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায়। যেমন এই বেলদা, কন্টাই এবং দীঘাতে আমরা আগামীকাল সকালবেলায় ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। অন্যদিকে এই চাকদা, বনগাঁ এবং হাবড়া এই এরিয়াগুলোতেও আগামীকাল সকালের দিকে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর এই যে মতিরহাট, বাংলাদেশে এদিকেও রয়েছে আগামীকাল সকালে বৃষ্টির সম্ভাবনা। এদিকে তুলনামূলকভাবে ছিটেফোঁটা ভারী বৃষ্টিপাত চলতে পারে, তবে মাঠবেড়িয়া, ফিরোজপুর, কালাপাড়া এদিকটায় কিন্তু কিছু সময়ের জন্য ভারী বৃষ্টি চলবে। তারপরে আবার বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে সারাদিন জুড়ে। আজকের পর আগামীকালও কিন্তু দুই বাংলার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তারপর সপ্তাহের শুরুর দিকেও আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত আমরা বিক্ষিপ্তভাবে একটানা বৃষ্টির সম্ভাবনা দেখতে পেলেও টানা ভারী বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি না। আর উত্তরবঙ্গের সম্পর্কে যদি বলা হয়, তো উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তারপর আগামীকাল এই বৃষ্টির পরিমাণ সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে পাহাড়ি অঞ্চলগুলিতে, এবং তারপর সপ্তাহের শুরুতে ফের কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপর আগামী বুধবার থেকে আবহাওয়ার অনেকটা উন্নতি হয়েছে এই উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে ফের কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে বুধবার বিকালের পর থেকে। আর বৃহস্পতিবার এই বৃষ্টির সম্ভাবনা ফের জারি থাকবে উত্তরবঙ্গে। আর শুধু উত্তরবঙ্গেই নয়, এই সময় সমগ্র পশ্চিমবঙ্গ এবং সমগ্র বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।